ভিগোরা 100 নিয়ে পুরুষেরা এবং যুবক যুবতীরা বিভিন্ন ধরনের সংশয়ে ভোগে, যেমন টাইমিং কতক্ষণ বাড়বে, এর সাইড ইফেক্ট হবে না তো, এর ফলে কোনো ক্ষতি হবে না তো শরীরে, নানান ধরনের সংশয়ে ভোগে। প্রথম সংশয় আমি সলভ করছি। প্রথম সংশয় হচ্ছে সাইড ইফেক্ট। এই ভিগোরা 100 বা বিভিন্ন ধরনের 100 ট্যাবলেট যেগুলো আমরা সেবন করি বা পুরুষেরা সেবন করে, তার ফলে যেসব সাইড ইফেক্ট গুলি হয়, প্রথম সাইড ইফেক্ট হচ্ছে বুক ধড়ফড় করা। বুক ধড়ফড় করার কমন হচ্ছে এই ভিগোরা 100 এর সাইড ইফেক্ট। কেন বুক ধড়ফড় করে? রক্তের প্রবাহ বাড়িয়ে দেয়, এই জন্য বুক ধড়ফড় করে, হার্ট স্পন্দন, হৃদস্পন্দন বেড়ে যায়। দ্বিতীয়ত, মাথা ঘোরা, বুক মুখ চক্কর দেওয়া, ময় ভাব, গ্যাস অম্বল, এগুলো কমন সাইড ইফেক্ট হতেই পারে, আপনার হবেই। দ্বিতীয় কথা যদি বলতে হয় টাইমিং সম্বন্ধে, যে ভিগোরা 100 খাওয়ার পরে ইন্টারকোর্স করার টাইমিং কতটুকু হবে। প্রথম কথা বলি, টাইমিংটা আপনার সেক্স পাওয়ারের উপরে নির্ভর করবে। যেমন যদি আপনি ইন্টারকোর্স সহবাস যদি 1.5 মিনিট করতে পারেন, সক্ষম হন, তাহলে আপনাকে আরো এক্সট্রা 1.5 মিনিট দেবে, মানে টোটালি আপনার 3 থেকে 4 মিনিট। যদি আপনি 20 মিনিট পারেন, জন্য সক্ষমতা যদি 20 মিনিট থাকে, তাহলে আপনি আরো 10 বা 5 মিনিট এক্সট্রা পাবেন। এইভাবে হয় আপনার যৌন অক্ষমতা দুর্বলের যে মেডিসিন, এই মেডিসিনের এক্সট্রা যে ইন্টারকোর্স করতে পারবেন তার সময় সীমা। এবার অনেকে বলে যে ট্যাবলেট খেলাম ডাক্তারবাবু, অথচ আমার টাইমিং সেরকম কিছুই বাড়লো না। আসলে হয়তো তার সেক্স পাওয়ার বা বীর্যের ঘনত্ব খুবই কম, এই জন্য সে টাইমিং পায়নি বা সঠিক সময়ে সেবন করতে পারেনি। তো প্রথম কথা, সঠিক সময়ে সেবন করা। সঠিক সময় বলতে কোন সময়ে? যখন ইন্টারকোর্স করবে একজন আরেকজন পার্টনার, যখন ইন্টারকোর্স করবে তার ঠিক 1 থেকে 1 ঘন্টা 20 মিনিট আগে অবশ্যই যেন এই ওষুধটি সেবন করে। এই ওষুধটি সেবনের পূর্বে আর কি অন্য কোনো মেডিসিন খাবো, এই প্রশ্ন অবশ্যই থাকে। এই ওষুধ যদি অনেক সময় সেবন করে তাহলে গ্যাস অম্বলের সমস্যা হতে পারে। তাই এই খাওয়ার আগে অবশ্যই গ্যাস অম্বলের, যেমন প্যান-ডি, প্যান-40 এই ধরনের অ্যান্টাসিড ওষুধ একটা খাওয়া আবশ্যক। আবার প্রশ্ন থাকে, এই ট্যাবলেট খেয়ে তো অনেক ডাক্তারবাবু এর সঙ্গে এক্সট্রা ট্যাবলেট দেয়, তো এক্সট্রা ট্যাবলেট কি দিতে পারে? যদি দেখা যায় ভিগোরা 100 খাই, অনেক সময় অনেকগুলো ট্যাবলেটে স্টেরয়েড মিশ্রিত থাকে। জেনেরিক ডিপার্টমেন্টের যেসব মেডিসিন গুলো, সেগুলোতে স্টেরয়েড মিক্স থাকে, তার ফলে এক্সট্রা স্টেরয়েড নেওয়াটা ঠিক না। কারণ স্টেরয়েড নিলে আপনার হয়তো সময় সুরক্ষা আরো বাড়বে, কিন্তু আপনার ভিতরে ক্ষতিটা আরো বেশি হবে। অফিস যেগুলো আছে, নাম আমি করছি না অবশ্যই, কিন্তু অফিস যে ডিপার্টমেন্টের মেডিসিন আছে সেগুলোর সঙ্গে আপনি স্টেরয়েড নিতে পারেন, খুব অল্প 5 mg বা 10 mg, তার বেশি নেওয়া ঠিক না। এইবার তৃতীয় কথাটি হচ্ছে, একবার যদি ভিগোরা 100 ট্যাবলেট খায় তাহলে কি সারা জীবন এই ওষুধটি চালিয়ে যেতে হবে? প্রথম কথা হচ্ছে না। সমীক্ষায় দেখা গেছে যে এই ওষুধগুলো কারা খায়? যারা হয়তো প্রথম তার সঙ্গে ইন্টারকোর্স করছে, তাদের ব্রেনে চিন্তা ভাবনা থাকে যে আমি ইন্টারকোর্স করতে পারবো কি পারবো না, এই জন্য তারা ভুলবশত বা আবেগের প্রবণে ট্যাবলেটটি খেয়ে থাকে। দ্বিতীয়ত, কারা খায়? যারা বৃদ্ধ, যারা যৌন সমস্যায় অক্ষম, তারা খেয়ে থাকে। এই 2 ধরনের লোক বেশি খায়। 3 ধরনের লোক আরো খায়, যারা দেখা যাচ্ছে পরকীয়ায় জড়িত, তারা এই ট্যাবলেটটা খেতে পছন্দ করে। তার কারণ হচ্ছে তাকে স্যাটিসফাই করতে হবে। এই কারণে মানে সমীক্ষায় দেখা গেছে, আমি নিজের কথা না, সমীক্ষায় দেখা গেছে এই সমস্যাগুলো যাদের আছে তারা এই ট্যাবলেটগুলি বেশি নেয় বা সেবন করে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।